বন্ধুরা, ভীষণ সহজভাবে খুবই কম উপকরণে সত্যিই যদি ভালো কোনো পিঠে খেতে ইচ্ছে হয় তাহলে দুর্দান্ত স্বাদের অথেন্টিক এই মুগ পুলি পিঠে ট্রাই করতে পারেন। এক থালা কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। এটা তৈরি করে ফ্রিজ ছাড়াই 1 সপ্তাহ রেখে খাওয়া যাবে, নষ্ট হয়ে যাবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে গ্যাস জ্বালিয়ে কিছুটা পরিমাণে খেজুর গুড় আমি এখানে দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এরপর একটা গোটা কোরানো নারকেল আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে একটা পুর রেডি করে নিতে হবে। আর এই পুরটা রেডি হতে কিন্তু একদমই সময় লাগবে না, ভীষণই কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। দেখুন, এভাবে নাড়াচাড়া করতে করতে আমি পুরটাকে রেডি করে নিচ্ছি। এরকম ঝুরঝুরে করে একটা পুর রেডি করতে হবে। দেখুন কত সুন্দর ঝুরঝুরে একটা পুর রেডি হয়েছে। পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে। এরপর গ্যাস জ্বালিয়ে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ মুগ ডাল। আমি এখানে সোনা মুগের ডালটা ব্যবহার করলাম, আপনারা যে কোনো ধরনের মুগের ডাল ব্যবহার করতে পারেন। প্রথমে ডাল এভাবে দেখুন ভেজে নিতে হবে। ক্রমাগত এভাবে নাড়াচাড়া করে আমি মিডিয়াম করে ডালটা ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, মিডিয়াম করে ভেজে নিলেই হবে। দেখুন সুন্দর করে মিডিয়াম করে আমি দেখুন ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন জল। এই জলটা ভালো করে আমি খুন্তিটা দিয়ে দেখুন নাড়াচাড়া করে এই জলটা আমি ফেলে দেব। আর এই ডালটা কিন্তু একবারই ধুতে হবে, বেশি করে ধোয়া যাবে না, তাহলে কিন্তু মুগ ডালে যে ভাজা যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একবারই আমি এটা ধুলাম। এরপর দেখুন জল দিয়ে দিচ্ছি। ডালটা ভালো করে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো নুন। এরপর ডালটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে ভালো করে চেক করে দেখে নিতে হবে যেন শক্ত না থাকে। দেখুন এই ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ডাল কাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিলাম। এরপরে অবশ্যই কিন্তু 1 চামচ ঘি এখানে কিন্তু দিতে ভুলবেন না। এটা দিলে সুন্দর একটা টেস্ট আসবে। আর ড্রাই ভাবটাও কিন্তু কমবে, যেহেতু এটা ডালের তৈরি হচ্ছে, এটা কিন্তু একটু ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই কিন্তু 1 চামচ ঘি এখানে দেবেন। এরপর দেখুন আমি দিয়ে দিলাম ওই কাপেরই 1 কাপ চালের গুঁড়ি। আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ি ব্যবহার করেছি। আর চালের গুঁড়ির আন্দাজে আমি এখানে দিয়ে দিলাম একটু নুন। ডালেতে নুন দেওয়াই ছিল, চালের জন্য আমি একটু নুনটা এখানটা দিয়ে দিলাম। আর এরপরে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে নাড়াচাড়া করে একটা ডো রেডি করে নেব। দেখুন এভাবে নাড়াচাড়া করে ডোটা রেডি করে নিলাম। মিনিট 2 নাড়াচাড়া করলেই কিন্তু ডোটা রেডি হয়ে যাবে। এরপর দেখুন আমি এটা একটা থালার ভেতরে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য মিনিট 5 এটা রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু এটা মাখা যাবে না, কারণ প্রচণ্ডই গরম রয়েছে। মিনিট 5 পরে আমি এটা ভালো করে মেখে নেব। দেখুন আমি এখন মেখে নিচ্ছি। এটা এখন একটু হালকা ঠান্ডা হয়ে এসছে। আর যদি প্রয়োজন মনে হয়, ড্রাই মনে হয়, তাহলে কিন্তু আরও 1 চামচ ঘি এখানে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এখানে আরও 1 চামচ ঘি দিয়ে এটা খুব ভালো করে মসৃণ করে মেখে নেব। দেখুন খুব ভালো করে এটা মেখে নিলাম আমি। এরপর এখান থেকে দেখুন কিছুটা অংশ আমি এভাবে নিয়ে নিচ্ছি। আর হাতে দেখুন একটু গোল এভাবে করে নিলাম। আর এরপরে বাটির মতো করে আমি তৈরি করে নিচ্ছি। আর এটা বাটির মতো তৈরি করার সময় কিন্তু একটু সাইডে ফেটেও যেতে পারে, কাজে যেহেতু এটা ডালের তৈরি কোনো কিন্তু সমস্যা নেই, কোনো রকমের অসুবিধা হবে না। দেখুন এরপর যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম নারকেলের পুর, সেটা দেখুন ভেতরে দিয়ে দিলাম। আর এভাবে দেখুন মুখটা বন্ধ করে দিলাম। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন একটা পিঠে কত সহজেই তৈরি হয়ে গেল। আমি আরও একটা পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে দেখুন কিছুটা অংশ আমি নিয়ে নিলাম। আর এরপর এটা আমি বাটির মতো করে তৈরি করে নেব। আর ভেতরে নারকেলের পুরটা দিয়ে দিতে হবে। আর শুধু জাস্ট একটু এভাবে মুখটা মুড়ে দিলেই কিন্তু পিঠেটা দেখুন তৈরি হয়ে গেল। কত সহজে এই পিঠে তৈরি করতে দেখুন একদমই কিন্তু কোনো রকমেরই ঝামেলা নেই। সবাই কিন্তু এই পিঠেটা খুব সহজেই তৈরি করতে পারবে। আর খেতে কিন্তু খুবই অসাধারণ। যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। দেখুন প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। একটা বাকি ছিল, সেটা আমি দেখুন তৈরি করে একটু দেখিয়ে দিলাম। দেখুন সমস্ত পিঠেগুলো রেডি করা হয়ে গেল।
আর এখনই দেখুন পিঠেগুলো কতটা সুন্দর দেখতে লাগছে। আর এরপরে এগুলোকে তেলে ভেজে নিতে হবে। তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে আমি কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আমি এখন একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আর সমস্ত পিঠে কিন্তু একসাথে দেওয়া যাবে না, বারে বারে অল্প অল্প করে কিছু কিছু পিঠে দিয়ে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। দেখুন আমি অল্প কিছু পিঠে এখানে দিয়ে দিচ্ছি। আর প্রথম অবস্থায় কিন্তু এগুলো নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যেতে পারে। খানিকক্ষণ পর একটু সাঁড়াশি দিয়ে একটু নাড়াচাড়া করে দেওয়া যেতে পারে। আমি দেখুন একটা সাঁড়াশি দিয়ে কড়াইটা ধরে একটু নাড়াচাড়া করে দেব। আর যখন এটা বেশ শক্ত হয়ে আসবে তখন কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে সুন্দর যতক্ষণ না কালার আসছে ভেজে নিতে হবে। দেখুন এখন পিঠেগুলো মোটামুটি একটু শক্ত হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর সুন্দর কালার চলে আসলে আমি এগুলোকে ভেজে তুলে নেব। দেখুন পিঠেগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি দেখুন তুলে নিচ্ছি, আর কতটা দুর্দান্ত দেখতে লাগছে। এরপরে দেখুন আমি আরও কিছু পিঠে দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকবারেই কিন্তু অল্প অল্প করে পিঠে দিয়ে আমি ভেজে রেডি করে নেব। সমস্ত পিঠেগুলো ভেজে রেডি করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পিঠেগুলো কীরকম সুন্দর তৈরি হলো। আপনারা কিন্তু চাইলে কিন্তু এই অবস্থাতেও কিন্তু পিঠেগুলোকে খেতে পারেন। দেখুন এখন সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু এখনও এখানে একটু পিঠেটা রেডি করতে বাকি আছে। চাইলে কিন্তু এই স্টেজেই আপনারা খেতে পারেন। এরপর দেখুন গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। আর খুব সামান্য পরিমাণে দেখুন একটু জল দিয়ে দিলাম। আর এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে এটা একটু রেডি করে নিচ্ছি। দেখুন এরপর এটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠলো। এভাবে যখন ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তিল। এটা কিন্তু যেমন দেখতে সুন্দর লাগবে পিঠেটা, খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে। দেখুন আমি 1 চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দিলাম। আর এরপর দেখুন একটু খুন্তি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব চিনির এই শিরার সাথে। এটা কিন্তু একটা গাঢ় চিনির শিরা তৈরি হয়েছে। আর এখন দেখুন একে একে পিঠেগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর ভালো করে নাড়াচাড়া করে সমস্ত পিঠের সাথে যাতে মিশে যায় সেভাবে করে আমি মিশিয়ে নেব। দেখুন এভাবে আলতো হাতে নাড়াচাড়া করে পিঠেগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি চিনির শিরার সাথে। আর বন্ধুরা এই পিঠেটা খেতে কিন্তু যেমন দেখতে সুন্দর তেমনি খেতে কিন্তু খুবই অসাধারণ। যদি ট্রাই না করে থাকেন অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। পিঠে তো আমরা অনেক রকমেরই খাই, কিন্তু এই পিঠেটা কিন্তু খুবই অসাধারণ। আর তৈরি করে এটা কিন্তু আপনারা 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারেন, নষ্ট হয়ে যাবে না। ফ্রিজ ছাড়াই কিন্তু এটা 1 সপ্তাহ রেখে খেতে পারবেন। আর খেতে কিন্তু প্রচণ্ডই সুন্দর, বাড়ির কিন্তু প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হবে। এরপর দেখুন আর তৈরি হওয়ার সাথে সাথেই কিন্তু এটা কড়াই থেকে নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে প্রত্যেকগুলো আটকে যাবে, তখন কিন্তু এগুলোকে বার করা যাবে না। দেখুন আমি প্লেটে এগুলো নামিয়ে নিয়েছি। আর দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।